চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা হয়তো দেখেছো আমার আগের ব্লগটায় কিভাবে আমরা গ্যাংটক পৌঁছেছিলাম, আর আজ এই ব্লগে তোমরা দেখবে গ্যাংটক থেকে কিভাবে মাঙ্গানে গেলাম। মাঙ্গান কিন্তু নর্থ সিকিম রাইডের একটা গুরুত্বপূর্ণ স্থান। যারা গ্যাংটক থেকে নর্থ সিকিম রাইড করবে তাদের কিন্তু এই মাঙ্গান হয়েই কিন্তু যেতে হবে নর্থ সিকিম। আর এখানেই কিন্তু রয়েছে নর্থ সিকিম রাইড যারা করবে তাদের জন্য কিন্তু সর্বশেষ পেট্রোল পাম্প। আর এই রাস্তায় কিন্তু ভরে ভরে রয়েছে অ্যাডভেঞ্চার আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর তার সঙ্গে রয়েছে অনেক ওয়াটারফল যা তোমাকে মনোমুগ্ধ করতে বাধ্য করাবে। বেশি কথা বলবো না, তাহলে চলো শুরু করি আমাদের নর্থ সিকিম রাইড। তো সবাইকে গুড মর্নিং। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে যাব, আজকে কিন্তু ফুল অ্যাডভেঞ্চার হবে। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবই তো তোমরা দেখতেই পারবে। আর আমরা কিন্তু পারমিশন পেয়ে গেছি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে পারমিশনের কপি, আর হচ্ছে গিয়ে হার্ড কপিটা আমাদের পিডিএফ করে পাঠিয়ে দিয়েছে, আর আমাকে রাস্তায় প্রিন্ট আউট বের করে নিতে হবে। আর হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে কি, আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটা চলে দেখাই। আর এই হোটেলটা কিন্তু এমজি মার্কেট থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। 2 মিনিটও লাগবে না, হয়তো 1 মিনিট লাগবে সেরকমই। এই যে এমজি মার্ক ঠিক এদিকে চলে গেছে, এই ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা দিয়ে উঠে গেলে এমজি মার্ক। আর এদিকে নিচে চলে গেছে, এদিকটা পুরো রাস্তার উপরে। বাইক পুরো রেডি আমাদের, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। চলো একবারে পুরো গোপুর সেটাপে দেখা হচ্ছে। চলো আমরা তাহলে কিন্তু বেরিয়ে গেলাম সিকিমের গ্যাংটক ছেড়ে মাঙ্গানের উদ্দেশ্যে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9টা 57, 10টা ছুঁই। আমাদের পারমিশনে তোমার হচ্ছে গিয়ে ওই গাড়ির নাম্বারটা একটুখানি ভুলভাল করেছিল, ওর জন্য একটুখানি দাঁড়িয়ে যেতে হয়েছে, নাহলে আরও তাড়াতাড়ি বেরোতাম। যাই হোক, পারমিশন হয়ে গেছে। এখন আমরা চলে যাব একদম পুরো মাঙ্গান পর্যন্ত। মাঙ্গান কিন্তু এখান থেকে দেখাচ্ছে 66 কিলোমিটার, যা যেতে কিন্তু 2 ঘন্টা 22 মিনিটের মতন লাগবে। এবার দেখা যাক, আমার মনে হয় 3 ঘন্টা লেগে যাবে, কারণ আমরা তো দাঁড়িয়ে যাব, আশেপাশে দেখতে দেখতে তোমাদেরকে দেখাবো। চলো, যাই হবে না হবে তোমরা তো দেখবে ভিডিওতে। আমরা কিন্তু এখন গ্যাংটকের এই এমজি মার্ক কিন্তু ডান দিকে ঢুকে গেছে, সেই জায়গা পার করলাম। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা কিন্তু ওই সিদ্ধিবিনায়ক, ঠিক আছে, সিদ্ধিবিনায়ক হোটেল। আর সিদ্ধিবিনায়ক হোটেল, আর সিদ্ধিবিনায়ক হোটেলের পাশেই ঠিক রয়েছে নাথুলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সেখান থেকে কিন্তু আমরা পারমিশন বের করেছি। আর পারমিশনে কিন্তু আমাদের পড়েছে 1500 টাকার মতন, কারণ অনেক রাতে কিন্তু পারমিশন করতে দিয়েছি, প্রায় 8টার পর, ঠিক আছে। তা সকাল সকাল পেতে ওই জন্য একটু দেরি হয়ে গেল পারমিশনটা। আমাদের কিন্তু পারমিশন কিন্তু লেগেছে 2 রাত 3 দিনের জন্য, তার জন্য 1500 টাকাও লেগেছে। আর ওখানে মানে আরও অনেক জায়গায় হয়তো কমেও হতে পারে, কিন্তু আমার জানাশোনা ছিল না, আর অত রাত হয়ে গেছিলো, কোনো কিছু খোলা পাবো না, তাই জন্য বেশি রিস্ক নিইনি আমি, আর ওখান থেকে করিয়ে নিয়েছি। এই হচ্ছে গিয়ে গ্যাংটক শহর, দেখতে পাচ্ছ তোমরা। সকালবেলায় কিন্তু যে যার গন্তব্যের দিকে চলে যাচ্ছে নিজের মতন। খুব সাজানো গোছানো কিন্তু এই গ্যাংটক শহর। আর আমরা কিন্তু এখন রয়েছি চুংথাং রোডে। চুংথাং রোড দিয়ে আর প্রায় 6.5 কিলোমিটার মতো গেলে NH 310 এতে উঠবো। দেখো দেখাচ্ছে মাঙ্গান, দেখাচ্ছে সোজা, নাথুলা ডান দিকে, লাচুং সোজা 123। ওহ দেখো, জাস্ট ফগ দেখো। কি ভুল রাস্তা আসলাম নাকি? আর দেখতে পাচ্ছ এই ছেলেটা যে গেল, নর্মালি একটা হুডি পরে চলে গেল, ঠিক আছে, সেরকম একটা ঠান্ডা নেই। এই দেখো এই আসছে জাস্ট একটা ইয়ে পরে, তাও আবার এই দেখো এই লোকটা, সেরকম একটা বেশি কিন্তু ঠান্ডা নেই। গ্যাংটক বাই নাইট, সিকিম ট্যুরিজম বাই দ্য নাইট। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 10টা সকাল। আর এর জন্য একটুখানি গ্যাংটক শহরটাকে একটুখানি বেশি বিজি মনে হচ্ছে। গ্যাংটক শহরটা থেকে যখন বেরিয়ে যাব, আশা করি ফাঁকাই পাবো রাস্তাঘাট, তখন বাইক একটু টেনে দেওয়া যাবে। আর এখন কিন্তু এরকমভাবেই যেতে হবে। রাস্তাঘাটে কিন্তু ভালো গাড়ি চলছে, আর লোকজনও ভালো রয়েছে, ওর জন্য কিন্তু টানা যাচ্ছে না। সামনে কিন্তু পেট্রোল পাম্প থাকলে কিন্তু পেট্রোল কিন্তু ভরে নিতে হবে,
বেশ খানিকটা দূর যাব, আর তাই জন্য পেট্রোলটা পুরো ফুল করে নিতে হবে। আর মাঙ্গান থেকেও কিন্তু তেল ভরতে হবে আমাদেরকে, প্লাস এক্সট্রা তেল ক্যারিও করতে হবে। চলো, যা হবে সব তো তোমরা দেখতেই পারবে। ভিডিও কিন্তু দেখো, তোমাদের জন্য কিন্তু এত দূরে আসা, এতটা কষ্ট করা তোমাদের জন্যই। তোমরা একটুখানি ভালোবাসা দিও ভিডিওতে, আশা তো রাখতেই পারি। জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু সময় মতো তোমার কাছে চলে যাবে, আর ভালো ভালো কিন্তু ভিডিও আসবে সামনে দিয়ে। এরপর থেকে কিন্তু ভালো ভালো ভিডিও আসবে। আমরা কিন্তু NH 310-এ আছি, আর হচ্ছে গিয়ে আমার বাঁ দিকের ভিউটা জাস্ট দেখো, পাহাড়ের গায়ে গায়ে ধাপে ধাপে কিন্তু বাড়ি করা, ঠিক আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এইটা এই তোমার পুরো সিকিম জুড়েই তো আর্মি এরিয়া, ঠিক আছে, ওদিক আমি যেদিকে যাচ্ছি সেদিকে পুরো আর্মি এরিয়া। তা কখন কোন জায়গায় ভিডিও করতে পারবো না পারবো তার ঠিক নেই। তা অবশ্যই যতটা পারবো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর সামনে দেখো একটা ছোট্ট একটা ওয়াটারফলস, ছোট্ট কি বড়ই ওয়াটারফলস, বেশ ভালো মানুষের কিন্তু ভিড় রয়েছে। দেখো দেখো এই রাস্তায় কিন্তু এই যে আমি এখন যেখান থেকে যাচ্ছি সেখানে কিন্তু পুরো ভাল্লুক রয়েছে, স্পিড লিমিট পুরো করা হয়েছে। তা এইখানে কিন্তু একদম পুরো লিমিটেড স্পিডে চালাতে হবে, আর যখন তখন কিন্তু ভাল্লুক চলে আসতে পারে সামনে, যদিও সেটা সম্ভব না, ভিতরের দিকে থাকবে, ধরেই না বাইরের দিকে আসবে। সিকিমে এসে যেখানেই পেট্রোল পাম্প পাবে সেখানে কিন্তু তেল ভরিয়ে নেওয়ার চেষ্টা করবে, এটা তোমাদেরই কিন্তু সুবিধা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে কি 10টা 19। আমরা এখনও পর্যন্ত NH 310-এ আছি, মাঙ্গানের দিকে যাচ্ছি। মাঙ্গানের দিকে যেতে যেতে কিন্তু অনেক কিছু দেখার মতন জিনিস পড়বে, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের বাঁ দিকের রাস্তাটা কিন্তু শিলিগুড়ি চলে গেছে, আর আমরা সোজা চলে যাচ্ছি মাঙ্গানের দিকে, 63 কিলোমিটার। চলো, আমরা কিন্তু শিলিগুড়ির রাস্তাকে বাঁ দিকে ফেলে মাঙ্গানের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও মাঙ্গান দেখাচ্ছে 63 কিলোমিটার, আর ম্যাপে দেখাচ্ছে 60 কিলোমিটার গুগল ম্যাপে। যা কভার করতে কিন্তু আমাদের 2 ঘন্টা 5 মিনিট মতন সময় লাগবে তোমার ম্যাপে দেখাচ্ছে। আর ওদিকে ধরো ওই হিসাবটা ধরলে ধরো 2 ঘন্টা 20 মিনিট বা 10 মিনিট ধরে রাখো। তো আমরা কিন্তু গ্যাংটক ছেড়ে কিন্তু বেরিয়েছি, আর ঠান্ডাটা কিন্তু পুরো আবার কিন্তু জাঁকিয়ে পড়ে গেছে। বেশ কিন্তু ঠান্ডা লাগছে, বাইক চালাচ্ছি, বেশ কিন্তু ঠান্ডা লাগছে। আর রাস্তাঘাট দেখো এরকম পুরো মেঘের ভিতর, মেঘ পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘের ভিতর থেকে কিন্তু আবার আমরা যাচ্ছি। যে ফিলিংটা কিন্তু দার্জিলিংয়ে পেয়েছিলাম সেটা কিন্তু এই গ্যাংটকে এসেও পাচ্ছি, মানে গ্যাংটক পার করার পরেও পাচ্ছি। আসলে উইন্টার সিজনে পাহাড়ের প্রকৃতিটা এরকমই হয়ে যায়, একটা মায়াবী সৌন্দর্য প্রকৃতিটা বিলং করে। আর সেই প্রকৃতি দেখবো বলেই কিন্তু আমি এসেছি। আর তোমাদেরকে কিন্তু বোনাস পাওনা হিসাবে কিন্তু বরফ কিন্তু অবশ্যই দেখাবো। চলো ভিডিওগুলো দেখো, দেখবে অনেক নতুন নতুন জিনিস কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। জাস্ট দেখো, এবার আমরা কিন্তু পাহাড় থেকে নিচে নামছি, আর যেতে যেতে কিন্তু ছোট ছোট কিন্তু অনেক ওয়াটারফল কিন্তু দেখতে পাচ্ছি আমরা, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমাদের কিন্তু এখন পাহাড় থেকে নিচে নামাচ্ছে, আর এরকমভাবে পাইন ফরেস্টের ভিতর থেকে আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা কিন্তু পুরো একদম ভালো, একদম কুয়াশাচ্ছন্ন, পুরো একদম আকাশ, রাস্তাঘাটে মাঝে সাঝে কিন্তু পুরো ফগ দেখা যাচ্ছে। ও হো, সামনে পাহাড়টা দেখো, জাস্ট কত উঁচু, দেখেছো? অসাম লাগছে কিন্তু। দেখো গোপ্রো স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু জাস্ট কত উঁচু পাহাড়। আর এরকম কিন্তু একখানা পুল দিয়ে আমাদেরকে এই পাহাড়ে নিয়ে এসে ফেললো, যে পাহাড়টা দেখালাম তোমাদের ওদিক দিয়ে। এবার এই পাহাড়ের উপর থেকে মনে হয় টপে তুলবে উপরে আমাদেরকে। চলো, যেতে যেতে গল্প হচ্ছে, কথা হচ্ছে। দেখো এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমাদের বাঁ দিকে দেখো কত সুন্দর সুন্দর প্রে ফ্ল্যাগস, আর ডান দিকে বাঁ দিকে কিন্তু ঘন জঙ্গল, সারি সারি গাছ রাখা।
পুরো একটা গ্রিন পাহাড়, পুরো একদম গাছ ভর্তি পাহাড়ে। সিকিমকে গ্রিন সিটি বলে। গ্রিন সিটি মানে গ্যাংটক গ্রিন সিটি, সিকিমকে বলে গ্রিন স্টেট বলে, সরি গ্রিন স্টেট বলে। গ্রিন স্টেট বলে মনে হয় এই জন্যই মনে হয় গ্রিন স্টেট বলে। এখানকার যে নেচার প্রকৃতি যেটা পুরো সবুজ পুরো। দেখো এটা কিন্তু ব্রিজ নাম্বার 2, আর আমরা কিন্তু ব্রিজ নাম্বার 2 পার করছি মাঙ্গানের উদ্দেশ্যে যাওয়ার জন্য। বাবা ব্রিজের যে অবস্থা, একদমই কিন্তু খারাপ অবস্থা। ওয়েলকাম টু নর্থ সিকিম লেখা আছে, দেখো ন্যাশনাল হাইওয়ে 310। আমরা কিন্তু এই সামনে যে ব্রিজ আছে B2 যে ব্রিজ পার করে কিন্তু নর্থ সিকিমে কিন্তু ঢুকে গেলাম। এই দেখো আমরা কিন্তু আমাদের পিছনে কিন্তু নর্থ সিকিমের বোর্ড। আমরা কিন্তু নর্থ সিকিমে কিন্তু এন্টার করে গেলাম। আর আমার আশেপাশের যা মানে কি একটা সুন্দর একটা অপূর্ব দৃশ্য দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো জাস্ট। আমরা কিন্তু NH 310 কিন্তু ধরে আমরা নর্থ সিকিমে ঢুকে গেলাম এই সদ্য। আর এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় 10টা 50 ছুঁই ছুঁই। চলো আমরা এখন মাঙ্গানের দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে কিন্তু এরকম একটা ভালো ভিউ। ওয়েলকাম টু নর্থ ডিস্ট্রিক্ট। নর্থ সিকিম কিন্তু ওয়েলকাম জানাচ্ছে। আর সামনে কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। জাস্ট দেখো এদিকে ওয়াটারফলটা, জাস্ট দেখো। দেখো কত উঁচু থেকে জাস্ট পড়ছে, দেখো ওই আরও উপর থেকে কিন্তু পড়ছে, ওদিক দিয়ে দেখা যাচ্ছিল। নর্থ সিকিম আসা কিন্তু এই একটাই কারণ, এইসব দেখবো বলে। চলো আরও সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে, দেখতে পাবে সামনে। সত্যি পাহাড়ে এসে যদি এই সমস্ত দেখা যায় না, মানে পাহাড়ের প্রকৃতিতে এত সুন্দর সব জিনিস রয়েছে, এত কিছু রয়েছে, ঠিক আছে, মন তোমার ভালো হয়ে যাবেই যাবে। খুব ভালো লাগে কিন্তু এই সমস্ত দেখতে। চলো সামনে আরও কি অপেক্ষা করছে আমাদের জন্য, কত ভালো ভালো জিনিস অপেক্ষা করছে আমাদের জন্য, সেটা দেখবো, তোমাদেরকে দেখাবো। দেখো জাস্ট পুরো পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, দেখো পাহাড়গুলো, দেখো পাহাড়টা জাস্ট দেখো, পুরো পুরো কেটে কেটে কিন্তু রাস্তা করা। এমন এমন পজিশন হচ্ছে যে কোনো সময় কিন্তু পুরো পাহাড়ের একদম পুরো আমাদের মাথার উপরে কিন্তু পাহাড় চলে এসছে, এরকম পজিশন হচ্ছে। যাই হোক, এখানে একটা রোদ একটা ভাব আছে, আকাশ কি পরিষ্কার হবে। হ্যাঁ, সূর্য মামা কিন্তু উঁকি মারছে মেঘ কাটিয়ে। যদি এরকম ওয়েদার থাকে তাহলে কিন্তু ভিজিবিলিটি আরও ভালো হবে, তোমাদের কিন্তু আরও ভালো ভালো জিনিস কিন্তু শেয়ার করতে পারবো। দেখো একবার, জাস্ট দেখো কি সুন্দর অপরূপ লাগছে কিন্তু, দেখো ওয়াও। সামনের পাহাড়ের ধাপে ধাপে কিন্তু বাড়ি, আর ওয়েদার কিন্তু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে করে। আর পুরো যেন প্রকৃতির দৃশ্যগুলো যেন পুরো ফেটে পড়ছে, সৌন্দর্য যেন পুরো ফেটে পড়ছে। নর্থ সিকিম সত্যিই একটা ভালো জায়গা। তোমরা যারা যারা এসছো তারা তো জানোই, আর যারা যারা আসোনি তারা কিন্তু চলে আসো, বাড়িতে আর বসে থেকো না। খুব সুন্দর জায়গা। মাঙ্গান কিন্তু এখান থেকে দেখাচ্ছে 43 কিলোমিটার। আরেকটা জিনিস, আমি যতদূর আসলাম জাস্ট দেখছি পাহাড়ের ধাপে ধাপে কিন্তু চাষ হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা তথ্য জানি রাখি, সিকিম কিন্তু পুরোপুরি অর্গানিকভাবে চাষ করে। অর্গানিক কোনো রকম কেমিক্যাল কিন্তু দেয় না। এদের যে শাক সবজি বলো বা চাষের যে ফসল বলো, সেই ফসলে কোনো রকম কিন্তু কেমিক্যাল দেওয়া হয় না। এরা কিন্তু অর্গানিকভাবে কিন্তু চাষ করে। আর এই জন্য কিন্তু সিকিমকে কিন্তু অর্গানিক স্টেট বলা হয়। আর রাস্তা কিন্তু ভালো, কিছু কিছু জায়গায় খারাপ আছে, কিন্তু সামান্য, সে একদম হয়তো 1%ও না, সেরকমই হবে। এবার মাঙ্গান পর্যন্ত যদি খারাপ রাস্তা যদি সামনে পাই তাহলে তো অবশ্যই তোমরা দেখতে পারবে, তোমাদেরকে দেখাবো। আমরা কিন্তু মাঙ্গানের দিকে এগিয়ে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে চলো কিছু সিনেমেটিক টেক শেয়ার করি।
সিনেমেটিক টেক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, মাঙ্গান কিন্তু আর 37 কিলোমিটার মতন দেখাচ্ছে, যা যেতে কিন্তু 1 ঘন্টা 18 মিনিট মতন সময় লাগবে দেখাচ্ছে। দেখো এখানে আবার সামনে কিন্তু কিছুটা খারাপ। আসলে এই জায়গাগুলো খারাপ, তার কারণ হচ্ছে কি কোনো না কোনো সময় কিন্তু এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে পাহাড় থেকে কিন্তু পাথর কিন্তু ধসে পড়েছে, তার জন্যই কিন্তু এরকম অবস্থা হয়ে পড়ে রয়েছে। ভালো স্লিপও আছে জায়গাটা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হোমস্টে রয়েছে আশেপাশে, সারা সিকিম জুড়েই কিন্তু টুকটাক হোমস্টে রয়েছে। কারণ সিকিম জায়গাটা তো এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর জায়গা। আর তার জন্য কিন্তু হোমস্টে কিন্তু বলো বা লজ বলো হোটেল বলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমরা চাইলে কিন্তু গ্যাংটক বাদ দিয়ে কিন্তু এইসব জায়গাগুলোতেও থাকতে পারো। গ্যাংটকে কোলাহলের বাদ দিয়ে, মানে মানুষজনের ভিড়ের মাঝখানে থেকে ছেড়ে বাদ দিয়ে নেচারকে যদি উপভোগ করতে চাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু এইরকম টাইপের হোমস্টে বা লজ বলো বা হোটেল বলো যাই বলো এখানেও কিন্তু থাকতে পারো। 2 দিন 3 দিন কাটালে কিন্তু বেশ ভালোই লাগবে, মন্দ লাগবে না। আর এই দেখো একটা ছোট্ট একটা ওয়াটারফল আমার ডান দিক দিয়ে পড়ছে। আর রাস্তাটা কিন্তু পুরো জল জল হয়ে গেছে, খারাপ অবস্থা রাস্তার, পুরো পিছলা, আস্তে আস্তে করে নামতে হবে। সামনে মনে হয় ভালো রাস্তা আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, সামনের রাস্তাটা মনে হচ্ছে ভালো। আর এই দেখো একটা সুন্দর কিন্তু একটা ওয়াটারফল, খুব সুন্দর লাগছে। চলো আমরা এগিয়ে যাই গন্তব্যের দিকে। এখানে মনে হয় কোনো টুরিস্ট প্লেস নাকি। ওহো হো হো, বিশাল বড় একটা ওয়াটারফল কিন্তু। চলো এটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইকটাকে সাইড করে রাখি। আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফল। 7 সিস্টার ওয়াটারফল তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট দেখো, অসাম লাগবে কিন্তু, পুরো অসাম লাগবে। তোমাদেরকে 7 সিস্টার ওয়াটারফল কিন্তু দেখিয়ে দিলাম। আর এবার কিন্তু আমরা বেরিয়ে যাবো মাঙ্গানের দিকে। আর মাঙ্গান যেতে কিন্তু অনেক কিছুই পড়বে, যা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদের সঙ্গে কিন্তু তাহলে 7 সিস্টার ওয়াটারফল কিন্তু শেয়ার করলাম। এটা কিন্তু মাঙ্গান যাওয়ার পথেই পড়বে। আর এবার আমাদের এই ব্রিজটা পার করে দিতে হবে। আর ডান দিকে দেখো আরও একটা ওয়াটারফল নেমে আসছে। নর্থ সিকিমে কিন্তু এরকম ওয়াটারফল কিন্তু প্রচুর কিন্তু রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর রাস্তা যেতে যেতে দেখালাম কিন্তু তোমাদের কতগুলো ওয়াটারফল দেখালাম ছোট ছোট। এটা কিন্তু মোটামুটি বড় ছিল, যেটা আমি পাস করলাম এখনই কাঠের ব্রিজ দিয়ে। ও হো হো হো, জাস্ট দেখো পাহাড়ের কোলে ধাপে ধাপে কিন্তু পুরো প্রচুর কিন্তু বাড়ি ঘর, হোমস্টে, লজ, হোটেল সব রয়েছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আকাশও পরিষ্কার, যার জন্য কিন্তু গাছটা দেখেছো কত সুন্দর লাগলো। যাই হোক, যেটা বলছিলাম, আকাশ কিন্তু পরিষ্কার আর রোদ উঠেছে, ভিজিবিলিটি পুরো ক্লিয়ার। আর আশা রাখছি তোমাদের সঙ্গে আরও ভালো ভালো অনেক কিছু শেয়ার করব। 7 সিস্টার ওয়াটারফল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিজের ভাই মনে করে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রাখবে, যথাযথ সময় নোটিফিকেশান কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। সামনে একটা লোহার ব্রিজ আসছে, স্টিল ব্রিজ যাকে বলে, সেটাকে পার করতে হবে নাকি? না না না, ও আচ্ছা, সবে তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের এই ব্রিজটার অবস্থা খারাপ, তার জন্য কিন্তু
ওই ব্রিজটা তৈরি হচ্ছে। ওই নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, বেশ ভালো বড় আগেরটার থেকেও। ফোডং দেখাচ্ছে 3 কিলোমিটার, আর আমাদের কিন্তু মাঙ্গান দেখাচ্ছে 31 কিলোমিটার। আর আমরা কিন্তু এখনো পর্যন্ত NH 310-এ রয়েছি। এটাকে কিন্তু নর্থ সিকিম হাইওয়ে বলে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 11:50, ধরে রাখো 11:50 বাজে ঘড়িতে। আর 1 ঘন্টা 8 মিনিট কিন্তু লাগবে দেখাচ্ছে গুগল যেতে, কিন্তু আমাদের তার থেকেও বেশি লাগবে। তার কারণ হচ্ছে কি, রাস্তায় যদি ভালো ভালো ভিউ পাই তোমাদের কিন্তু অবশ্যই সেগুলো শেয়ার করব, তোমরা আশা করি খুশি হবে। আর এই দেখো এদিকের গাছগুলো দেখো, জাস্ট কতটা বড় বড় গাছ। আকাশ ক্লিয়ার আছে এখনো পর্যন্ত, আর রাস্তাঘাটও কিন্তু ভালো। কিছু কিছু জায়গা পাহাড়ি রাস্তা যেমন হয়, ঠিক আছে, সেরকমই মানে অফরোডিং, তবে বেশি কিন্তু অফরোডিং নেই। ধরো 100-এর মধ্যে 2% বা 1% এরকম ধরে রাখো। দেখো দেখো জায়গাটা দেখো, জাস্ট খুব সুন্দর লাগছে কিন্তু দেখো। ওয়াও, দেখো তোমাদের সঙ্গে কিন্তু একটা ভালো একটা জিনিস শেয়ার করলাম। আর চলো, রাস্তাঘাট তো ভালোই বলেছি তোমাদের আগেও। আর তবে কিন্তু ওয়েদারটা কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু সেরকম, রোদটা কিন্তু চলে গেছে, রোদ নেই, তবে পরিষ্কার এখনও পর্যন্ত। হয়তো রোদ না উঠলে কিছুক্ষণ পরে হয়তো এই পরিষ্কারটাও থাকবে না, দেখা যাক কি হয় না হয়। আমরা কিন্তু এখন ফোডং ভিলেজ পার করলাম। এবার ফোডং ভিলেজ, ডান দিকে ফোডং মনেস্ট্রি ছিল, মনেস্ট্রি পার করলাম। আর আশেপাশে এত সুন্দর দৃশ্য দেখছি, দেখতে দেখতে রাইড করছি, সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে চলো কিছু সিনেমেটিক টেক কিন্তু শেয়ার করি, দেখতে দেখো ভিডিওটা। সামনে কিন্তু তোমাদের জন্য কিন্তু আরও অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। চলো তাহলে সিনেমেটিক টেক দেখো। জাস্ট দেখো একবার কতটা উঁচুতে উঠে এসছি। ওই নিচে দেখো, ওই একদম দেখো গোপুরতে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ও তার থেকেও নিচে রয়েছে বাড়িঘর। আমরা এখন কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসছি। আর ওয়েদার কিন্তু ক্লিয়ার ছিল কিছুক্ষণ আগে, এখন কিন্তু সেই আবার মেঘলা করছে। চলো আমরা বেরিয়ে যাই মাঙ্গানের উদ্দেশ্যে। মাঙ্গান কিন্তু এখনও পর্যন্ত 23 কিলোমিটার বাকি, যা যেতে কিন্তু 51 মিনিট, মানে 1টার কাছাকাছি গিয়ে আমরা পৌঁছাবো, বা 1টার আগে পরে গিয়ে পৌঁছাবো। ওহো হো, জাস্ট ওয়াটারফলটা দেখলে কতটা সুন্দর। আর এদিকে দেখো পাহাড় কেটে পুরো একদম কিন্তু বানানো হয়েছে এই রাস্তা। দেখো দেখো জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট ওয়াও, দেখো একবার, দেখো একবার, জাস্ট দেখো কি অবস্থা। এটা উপর থেকে কিছু পড়লে কিন্তু দেখতে পারবো না আমরা, এমন অবস্থা। ওয়াও, এই জায়গাটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে, দেখো। ওহ, খুব সুন্দর লাগছে কিন্তু। জাস্ট দেখো ওইখানকার রাস্তাগুলো, জাস্ট দেখো কি অবস্থা, দেখো পুরো একদম মানে মানে এটা মানে সে মনে হচ্ছে একটা স্বর্গের দিকে যাচ্ছে রাস্তাটা, স্বর্গের রাস্তা মনে হচ্ছে, এতটা সুন্দর। ঠিক আছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছি কিন্তু আমি আজ, মানে এই ট্রিপটা দিয়ে। ওয়াও, দেখো এবার আমাদের কিন্তু পুরো পাহাড় থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নিচে নামাচ্ছে। নিচে নামিয়ে মনে হচ্ছে আবার একটা পাহাড়ে তুলবে।
দেখো দেখো জাস্ট সামনের রাস্তাটা দেখো কতটা ডাউন। আর রাস্তাটা ভালো, খারাপ বলা চলবে না, তবে প্রচণ্ড স্লিপ হয়ে রয়েছে। আবার রাস্তা ভালো, সুন্দর রাস্তা। রাস্তা কিন্তু পুরো কোনো রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা পুরোপুরি ভালো। আর হয়তো 100-এর মধ্যে 1% থেকে বা 2% হয়তো খারাপ, তাও তোমরা বাইক বা 4 চাকা যাই নিয়ে আসো ওই রাস্তাটাকে কভার করে দিতে পারবে, সেরকম হ্যাবক কিছু কোনো অসুবিধা হবে না। জাস্ট দেখো, জাস্ট দেখো, ওহো পুরো একদম মাথার উপরে কিন্তু পুরো পাহাড়টা কি অবস্থা। এসব রাস্তায় কিন্তু ড্রাইভ করেও কিন্তু বেশ মজা আসছে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এতটা সুন্দর সুন্দর জায়গা, পুরো রাস্তা জুড়ে পুরো সুন্দর সুন্দর জায়গা। আর এখানকার মানুষজনও কিন্তু খুব ভালো, খুবই ভালো লাগছে কিন্তু। আর বাড়িঘরগুলো জাস্ট দেখো, পুরো সাজানো, পুরো একদম বাড়িঘর। ওয়েলকাম টু মাংশিলা অ্যান্ড নর্থ সিকিম। আমরা কিন্তু নর্থ সিকিমে রয়েছি। নর্থ সিকিমের কিন্তু 310 ন্যাশনাল হাইওয়ে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি মাঙ্গানের উদ্দেশ্যে। মাঙ্গান পার করে কিন্তু আমরা লাচেনে চলে যাব আজকে। লাচেনে গিয়ে স্টে করব, তারপরে কালকে থেকে কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লগ আসবে, মানে পরের ব্লগটা থেকে। তার জন্য কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা প্রেস করে কিন্তু নোটিফিকেশানগুলো ঠিক যথাযথ সময় ঠিক পেয়ে যাবে তোমরা। আমরা কিন্তু আবার সেই পাহাড় থেকে কিন্তু নিচে নামছি। আর জাস্ট ঠান্ডাটাও কিন্তু বেড়েছে, আমার মনে হয় ঠান্ডা লেগে গেছে, কথা কিন্তু নাকে নাকে বেরাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, তোমাদের জন্য কিন্তু ভালো ভালো অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। কথা দিচ্ছি একটুও কিন্তু বোর হবে না। ওয়াও, জাস্ট লাগছে দেখো, একবার উপরটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। ভালো ভালো কিন্তু কিছু এক্সপিরিয়েন্স, কিছু কিছু ভালো ভালো স্মৃতি মোমেন্ট ভালো ভালো কিন্তু নিয়ে যাচ্ছি এখান থেকে, নর্থ বেঙ্গল প্লাস সিকিম রাইড থেকে। খুবই ভালো লাগছে। আর হাওয়াটা কিন্তু মারাত্মক পরিমাণে দিচ্ছে, ঠান্ডাটা কিন্তু আগের থেকে বেড়েছে। আমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছে লাচেন প্রায় 69 কিলোমিটার, যা যেতে কিন্তু প্রায় 2.5 ঘন্টার উপরে লাগবে। এবার দেখা যাক কতক্ষণের মধ্যে কভার করতে পারি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 12:45। আমার কিন্তু সেরকম একটা কিন্তু পাহাড়ি রাস্তায় কিন্তু চালানোর অভিজ্ঞতা নেই, তা আস্তে আস্তে শিখছি, সব কিছুই শিখছি। ব্লগ শিখছি, মোটো ব্লগ শিখছি। মোটো ব্লগে কিন্তু আমি একদম সেরকম পটু না, তবুও যতটা চেষ্টা করছি যে তোমাদেরকে এতে ভালো কিছু ব্লগ উপহার দিতে পারি তোমাদেরকে। আর তোমরা পাশে থেকো। একটা মানুষ তো হুট করে বড় হয়ে যায় না, বা হুট করে একটা বাচ্চা ছেলে হাঁটতে শিখে যায় না। 10 বার 20 বার পরে পড়ে পড়ে ভালোভাবে হাঁটতে শেখে, জীবনে চলতে শেখে, দৌড়াতে শুরু করে। তা আশা রাখছি তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমি একসময় প্রপারভাবে প্রেজেন্টেশন করব ব্লগকে। ব্লগগুলো কিন্তু প্রপারভাবে প্রেজেন্টেশন করতে পারবো তোমাদের সামনে। আশা করি তোমরা থাকবে, প্লিজ সাপোর্টটা করো। আর দেখো আমি তোমাদেরকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাই। জাস্ট দেখো রাস্তার বাঁকটা দেখো, জাস্ট এইরকমভাবে ঘুরে কিন্তু আবার সেম এরকম সোজা হয়ে গেছে রাস্তা। জাস্ট দেখো কতটা বাঁক। দেখো সামনের পাহাড়টা দেখো, জাস্ট গোপুর স্ক্রিনে বোঝা যাচ্ছে কিনা জানি না, জাস্ট পাহাড়টা দেখো। আর দেখে বোঝা যাচ্ছে, দেখো কিছুদিন আগে মনে হয় ধস নেমেছিল একটা অংশ, মানে একটা লাইন দিয়ে সোজাসুজি একটা লাইন, পুরো কিন্তু পাথর, পুরো ভাঙা ভাঙা পাথর কিন্তু পড়ে রয়েছে। চলো আর একটু সামনে গেলে তোমরা হয়তো বুঝতে পারবে। দেখি রাস্তা যেরকম নিয়ে যাবে সেরকমই তো তোমাদের নিয়ে যাব। যদি সামনে যদি হই তাহলে একদম সামনে থেকে দেখাবো, জাস্ট দেখবে।
হ্যাঁ, যেটা রংপুর থেকে যেটা শিলিগুড়ি হয়ে আসছে, গ্যাংটক যারা যাবে না তাই রাস্তা এখানে নিয়ে যেতে হবে। এই যার দিকে মঙ্গন, মঙ্গন যে রাস্তাটা দেখলে যে বাদিক চলে গেছে ওটা কিন্তু দীপচু। যারা গ্যাংটক যাবে না তারা কিন্তু এখানে এসে মিলিত হবে। দীপচু থেকে ডাইরেক্ট এসছে, আর আমরা কিন্তু মঙ্গনের রাস্তা ঢুকে গেলাম। আমরা কিন্তু আসার সময় কিন্তু গ্যাংটক হয়ে এসছিলাম বলে আমরা ওই রাস্তা দিয়ে আসলাম। আর যারা গ্যাংটক যাবে না তারা কিন্তু সোজা মঙ্গন এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আমাদের সঙ্গে। দীপচু থেকে যে রাস্তাটা এসছে ওটা কিন্তু থিংচিম জিরোতে এসে কিন্তু মিলিত হয়েছে কিন্তু। আর আমরা কিন্তু এখন মঙ্গনের দিকে সোজা চলে যাচ্ছি। আমাদের বাদিক দিয়ে কিন্তু তিস্তা রিভার কিন্তু বয়ে গেছে, আর আমরা কিন্তু NH 310 ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি মঙ্গনের উদ্দেশ্যে। মঙ্গন পার করে কিন্তু আজকের দিনটা লাচেনে স্টে করব। আর লাচেন কিন্তু এখান থেকে 64 কিলোমিটার, যা কভার করতে কিন্তু আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 1টা ছুঁই 12:55 বাজে। আর হিসাব রাখছি 1টা যদি হয় তাহলে হচ্ছে গিয়ে 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকে যাওয়ার কথা। দেখো দেখো জাস্ট দেখো, ধস নামার ফলে দেখো কি অবস্থা হয়েছে জায়গাটা। দেখো জাস্ট ধস নেমে রাস্তাটা কিন্তু খারাপ হয়ে গেছে, অবস্থা কিন্তু রাস্তাটা খারাপ হয়ে গেছে। আর বাদ বাকি কিন্তু রাস্তা ভালো। আর এইটুকুনি খারাপ রাস্তায় সেরকম কোনো ব্যাপার না, কভার করা যায়। আমরা নেপালে যেরকম রাস্তা পেয়েছিলাম তার থেকে অনেক রাস্তা অনেক 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 ভালো। গ্যাংটক পার করে কিন্তু আমরা ওই 7 সিস্টার ওয়াটারফল যখন করেছিলাম তারপরে কিন্তু আমরা কিন্তু রোদ পেয়েছিলাম। তা এখন কিন্তু আর রোদের দেখা নেই, তবে সেরকম একটা খারাপ পরিস্থিতিও নেই, দেখা যাচ্ছে সামনের জিনিস। ভিজিবিলিটি দূরের জিনিস একটু কমই দেখা যাচ্ছে, সামনের জিনিস ঠিকঠাক দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই দেখো জাস্ট রাস্তার অবস্থা, কন্ডিশন দেখতে পাচ্ছ, খুব একটা খারাপ না। খারাপ না বলতে গেলে খুব একটা বলতে গেলে কি, পুরোপুরি খারাপ না, কিছু কিছু জায়গা জাস্ট আছে, প্রবলেম আছে। মঙ্গন এখান থেকে কিন্তু 4 কিলোমিটার দেখাচ্ছে। চলো আবার কিন্তু ঘুরিয়ে আমাদেরকে উপরে তুলবে। এখন খালি উপরে উঠে যেতে হবে, ঘুরে 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 উপরে উঠে যেতে হবে। দেখো এই সময় একটা সময় কিন্তু এখানে ধস নেমে দেখো রাস্তার যে পাশের যে রেলিংটা রয়েছে সেই রেলিংটাও কিন্তু ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। জাস্ট দেখো ধস নেমে জাস্ট রাস্তার যে রেলিংগুলো যেগুলো হয় সেটা কিন্তু পুরো ভেঙে পড়েছে। দেখো জাস্ট রাস্তার কন্ডিশনটা দেখো, জাস্ট গাড়ি আসছে। আর এখানে কিন্তু রাস্তার অবস্থা এখান থেকে জাস্ট ওই কিছুটা খারাপ আছে, এই গাড়িগুলো আসলে তারপর আমরা যেতে পারবো। না না হেঁটে যাও। চলো ক্যাপ্টেনকে নামিয়ে দিলাম। বাইকের চাকা স্লিপ খেয়ে আমার বাঁ দিকে চলে এসছে। আমি কিন্তু ডান দিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। দেখলে রাস্তার কন্ডিশন আবার কিন্তু কিছুটা খারাপ। আর ওইখানে কিন্তু বেশ ভালোই খারাপ ছিল, স্লিপ খাচ্ছিল চাকা, ক্যাপ্টেনকে নামিয়ে দিয়েছিলাম। রাস্তা কিন্তু মঙ্গন ঢোকার আগে কিন্তু
মোটামুটি বেশ কয়েক জায়গায় কিন্তু খারাপ দেখতে পাচ্ছি। মাঙ্গান কিন্তু আর বেশি কিলোমিটার বাকি নেই, হয়তো 2-3 কিলোমিটার হয়তো বাকি আছে। তা রাস্তার কন্ডিশন কিন্তু মাঙ্গান ঢোকার আগে কিন্তু বেশ খারাপ কয়েক জায়গায়। সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। হ্যাঁ নেব।